নমস্কার, আমি তিথি। চলুন আজকে আপনাদের নিয়ে যাব আরেকটি জায়গায় ঘুরতে। তো এখন বাজে ভোর ৫টা। তো আমরা উঠেছি ৪টে বেড়াতে যাওয়ার আনন্দে। আজকে আর কষ্ট হয়নি ভোরে উঠতে। তাই ভোর ৫টার সময় উঠে আমরা গাড়ি করে চলে গেছিলাম বলগোনা স্টেশন। বলগোনা স্টেশনে আমাদের ট্রেন ছিল ৫টা ৫৭। তো আমরা দিদিভাইরা সবাই মিলে সাজুগুজু করে চলে এসেছি এখন বলগোনা স্টেশন। প্রচণ্ড কুয়াশা ছিল আজকে রাস্তায়, আর ছিল পুরো রাস্তা অন্ধকার। আর এত কুয়াশা, গাড়ি প্রচণ্ড আস্তে আস্তে চালাতে হয়েছিল। তো এই কুয়াশাকে সাথে নিয়ে আজকে আমাদের শুরু হলো ভ্রমণ যাত্রা। তো চলুন কেমন হয় দেখুন আজকের ভ্রমণ যাত্রা। তো আমরা এখানে বলগোনাতে এসে ট্রেনে চেপে পড়েছি। আর ট্রেনে চেপে এখন আমরা যাব কাটোয়ার উদ্দেশ্যে। কাটোয়া থেকে আমাদের আজিমগঞ্জের ট্রেন আছে ৮টা ১০-এ, ওখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো তারপরে বাসের অসুবিধা, আমরা বাসে চাপতে একটু কষ্ট হয় বলে আমরা যেহেতু ট্রেনটা রয়েছে তাই আমরা ট্রেনটাকেই বেছে নিয়েছি। তাই সবাই মিলে এখানে ট্রেনের মধ্যে গল্প করতে করতে, আর এত কুয়াশা যে ট্রেনের ভেতরেও কুয়াশার জলগুলো পুরো আমাদের মাথা টাথা ভিজিয়ে দিচ্ছিল গেটগুলো খোলার কারণে। তো যাই হোক, সেই কুয়াশাকে তবু আমাদের বেড়াতে যেতেই হবে। তো সেই কুয়াশাকে সাথে নিয়ে আমরা এখন যাচ্ছি মুর্শিদাবাদ। তো আমরা চলে এসেছি কাটোয়া স্টেশনে। এখন বাজে প্রায় ওই পৌনে ৮টার মতো। ৮টা ১০-এ ট্রেনটি ছাড়বে। ট্রেনটি আছে ৩ নম্বর প্ল্যাটফর্মে। আজিমগঞ্জ আজিমগঞ্জ ট্রেনটার নাম হচ্ছে আজিমগঞ্জ এক্সপ্রেস। তো যাই হোক, চলুন আজকে আপনাদের নিয়ে যাই সেই হাজারদুয়ারি। তো এখান থেকে আমরা এখন রওনা দেব। আর এবার ট্রেনের মধ্যে আজকে আবহাওয়াটা, এখন বাজে ৮টা, তা সত্ত্বেও কিন্তু কুয়াশা একটুও কাটেনি। আর এই যে ট্রেনের মধ্যে এই গান, দারুণ লাগলো। উনি সকালবেলাতে এক দেশাত্মবোধক গান শোনালেন। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। তো সেই গান গান শুনতে শুনতে, আর বাইরে কুয়াশা ঢাকা এই আকাশ, তো তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এখন যাচ্ছি ছোলা, ওই যে সেদ্ধ করে যেগুলো বিক্রি হয় ওগুলো খেতে খেতে। আর টিফিন করছি আমরা ট্রেনের মধ্যেই। সবাই বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম টিফিন, সেই টিফিনগুলি আমরা এখন খেয়ে আমরা, তার কারণ নেমে খেলে অনেকটা টাইম চলে যাবে, যেহেতু আজকেই আমাদের ফিরতে হবে তাই। তো আমরা এখানে টিফিন করে নিচ্ছি। টিফিন করে আমরা আর কিছুক্ষণের মধ্যেই নেমে যাব লালবাগ কোর্ট বলে একটি স্টেশনে, যেখান থেকে নেমেই আমরা গঙ্গা পেরিয়ে আমরা যাব হাজারদুয়ারি। তো চলুন আপনাদের একে একে সেই ভিডিও দেখাই। আর আমি ডেসক্রিপশন বক্সে ওই টোটো যে নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা যারা যেতে চান অবশ্যই ফলো করবেন। আর এখন এই যে আমরা নেমে পড়েছি লালবাগ কোর্টে। এবার আমরা রেল লাইন ক্রস করে আমরা যাব রাস্তার ওই পারে, ওখানেই নেব আমরা টোটো। আপনারা যারা যাবেন তারা অবশ্যই টোটো রিজার্ভ করে নেবেন, তার কারণ কেটে কেটে হলে অনেকটা সময় এবং ভাড়াটা বেশি পড়ে। আপনারা একবারে রিজার্ভ করে নেবেন। আমার অভিজ্ঞতা থেকে বলছি যে কিছুটা হলেও কম পয়সায় হয়ে যাবে। তো আপনারা ওখানে অবশ্যই একটু দামাদামি করবেন, তাহলে ওরা অনেকটা কম নেবে। তো আমরা এই টোটো রিজার্ভ করেছি সকাল ওই 10টা বাজে 10 এরকম। তো ওনারা প্রায় 12টা স্পট ঘুরিয়েছেন। 12টা স্পটের মধ্যে লাস্টে আমরা 2-3টে ভেতরে যাইনি, যেগুলো ছোটোখাটো ছিল স্পট। বাকিগুলি অনেকক্ষণ সময় কাটিয়েছি এবং খুব ভালোভাবে ঘুরেছি। প্রথমেই আমাদের দেখা ছিল মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি এবং এই মসজিদটা। তো আমরা এখানে এটি দেখে কিছু ফটো তুলে চলে এলাম এই ঘাটে। এটিকে বলছে সদর ঘাট। আমরা ঘাট পেরিয়ে যাব হাজারদুয়ারি। তো এই যে বাঁশের তৈরি নৌকার ওপরে বাঁশ দিয়ে খুব সুন্দর পাটাতনের মতো করা আছে। আর এখানে টোটো গাড়ি, মোটর সাইকেল এবং যাত্রীরা অবলীলায় যাতায়াত করছে। দারুণ লাগলো এটা। তো আমরাও সেই বাঁশের নৌকা করে আমরা পার হব ওই দিকের, গঙ্গা পেরিয়ে ওইদিকে যাব। এখানকার টিকিট লাগবে প্রত্যেকের 5 টাকা করে। আর যেহেতু আমরা টোটো রিজার্ভ করেছি, টোটোর জন্য ওটা 100 টাকা লেগেছে। তো ওটা কিন্তু টোটো দাদাভাইরাই বেয়ার করবেন, আমাদের দিতে হয়নি। তো চলুন আমরা নেমে পড়েছি এখানে। এখান থেকে আমরা প্রথমেই যাব যেখানে কামান আছে। এই কামানটি একবারই ফায়ার হয়েছিল, তখন অনেক গর্ভবতী মহিলার অনেক ক্ষতি হয়েছিল। এই যে জাহান কোষা বন্দুক, এটার নাম হচ্ছে জাহান কোষা বন্দুক। এটি হচ্ছে দেখুন কোথায় সমস্ত ডেস্কে লেখা আছে কী কী আছে এটার, আমি আর বিস্তারিত বললাম না। তো এখানে কিছুক্ষণ দেখে আমরা পরবর্তী স্পটের দিকে এগিয়ে গিয়েছিলাম। কিছু কিছু জায়গা যেগুলি হচ্ছে মির্জাপুরে বাড়ি, তারপরে ওই আজিমুন্নেসার জীবন্ত সমাধি, 1100 কবর, এগুলো টুকটাক আমরা দেখে বেরিয়ে গেছি। তারপর চলে এসেছি আমরা কাটরা মসজিদ। এই জায়গাটিও খুব সুন্দর। কাটরা মসজিদ
এই যে প্রথমে ঢুকিয়ে আমরা এইদিকে কিছু ফটো তুলে আমরা ভেতরে চলে গেলাম কারডা মসজিদের ভেতরে। আর এই জায়গাগুলি স্থাপত্যগুলি ঐতিহাসিক ঐতিহাসিক জেলায় মুর্শিদাবাদ জেলা। তো এই যে ঐতিহাসিক স্থাপত্য এগুলি দেখে সত্যি মন খারাপ হয়ে গেল। সবই তো ছিল মানে এত সুন্দর। তো এই যে কাটরা মসজিদ, এখানে ভেতরটা হচ্ছে গম্বুজের মতো। এখানে প্রচুর একটা সময় প্রচুর কোরআন মানে কোরআন প্রচুর ছেলেরা একসাথে কোরআন পড়তে পারতো। তো সেটি এখন যুদ্ধের সময় ভেঙে গেছে। এই যে ভূমিকম্পে কোনো একটি ভূমিকম্পে এটি ভেঙে গেছে। এটাই আমি দেখেছি বা ওখানে শুনলাম কিছু গাইড থেকে, ওখান থেকেই বললাম। আর এরপরে আমরা যাব, চলুন আপনাদের এরপরে নিয়ে যাব হাজারদুয়ারি। আর আছে ওখানে আজিবুন্নেসার জীবন্ত সমাধি। আর এছাড়াও আরেকটি আছে যেটা হচ্ছে কাঠগোলাপ বাগান। এই যে আমাদের টিকিট প্রাইস ছিল 30 টাকা। এটা হচ্ছে কাঠগোলাপ বাগান। এই জায়গাটা অপূর্ব। এই যে এই জলটা রয়েছে, এই কুণ্ডের মধ্যে প্রচুর রঙিন মাছ এবং বড় বড় হাঁস, যেগুলি খুব সুন্দর লাগছিল। মাছ এবং হাঁস একসাথে ঘুরে বেড়াচ্ছিল। আর তারপরে আমরা ওই পিঠে গিয়ে কিছু ফটো নিয়েছি এবং কিছু এখানে ঐতিহাসিক সামগ্রী যেগুলি বহু পুরনো সেগুলি দেখে নিলাম। আর এখানে একটি ছিল মিউজিয়াম। আর এখানে মাছকে অনেকে খাবারও দিচ্ছিল। তো এখান থেকে আমরা এই যে কাঠগোলা বাগান বাড়ি, এখানে অনেকক্ষণই সময় লাগবে ঘুরতে। যেমন এখানে আছে গুপ্ত সুড়ঙ্গ পথ একটা আছে যেটা দিয়ে গঙ্গায় মিশছে। সে তাছাড়াও রয়েছে কাঁচের ঘর, এরকম বিভিন্ন জিনিস এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা চলে গেলাম কাঠগোলা বাগানবাড়ি থেকে নসিপুর রাজবাড়ি দেখে ওখান থেকে আমরা একবারে যাব হাজারদুয়ারি এবং ওখানে অনেকটা সময় কাটিয়ে আমরা যাব একদম মতিঝিলে অনেকটা সময় লাগে। ওটা একটি বিরাট বড় পার্ক। তো এখানে যাওয়ার সময় আমাদের রাস্তায় পড়েছিল মির্জাফরের বাড়ি, যেটি এখন আর ভেতরে যাওয়ার কোনো পারমিশন নেই। এই সেই মির্জাফরের বাড়ি। তো এগুলি আমরা টুকটাক। আর এটা হচ্ছে আজিমুন্নেসার জীবন্ত সমাধি। এখানেও বেশি সময় কাটাইনি, অল্প একটু দেখিয়ে আমরা বেরিয়ে গেছি। আজিমুন্নেসার জীবন্ত সমাধি এই যে। আর এর পাশেই ছিল আর কিছুটা গিয়েছিল একটি স্পট, যেটি 1100 কবর ছিল। তো চলুন আমরা চলে এসেছি এবার হাজারদুয়ারি। এন্ট্রি গেটেই ছিল টিকিট কাউন্টার, ওখানে আপনারা অনলাইনেও কাটতে পারেন। এখানে টিকিট প্রাইস ছিল 25 টাকা, তো আর অনলাইনে 30 টাকা। তো এখানে আমরা এসেছি হাজারদুয়ারি এবং ভেতরে যে মিউজিয়াম আছে তখনকার দিনে যে বন্দুক, ভালা এবং ড্রেস, ওখানকার যে মানে তখনকার দিনে পাত্র সমস্তটা এত সুন্দর করে সাজানো আছে। আর বাকি জিনিসপত্র তো বলে বোঝানো যাবে না, খুব সুন্দর। আর বাইরে ছিল টুকটাক কিছু দোকান আর এই যে কাঠের তৈরি কিছু জিনিস। আর এরপরে আমরা যাচ্ছি মতিঝিলে। তখন বাজে বিকাল প্রায় 4:19। তো আমাদের ট্রেন আছে আবার 6:45-এ। আমাদের ফিরতে হবে কাটোয়া। তো মতিঝিলে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। মতিঝিলটা দেখার জন্য আপনারা প্রথমেই একটা সাইকেল নিয়ে নেবেন। সাইকেলগুলি ঘন্টায় ভাড়া, আধ ঘন্টায় ভাড়া 50 টাকা। তো আর এখানটা দেখার মতো মানে দারুণ জায়গা। হয়তো প্রায় 2 বিঘে এরকম 2.5 বিঘে জায়গা নিয়ে শুধু গোলাপ চাষ, গাঁদা চাষ এবং বিভিন্ন ফুলের এবং গাছের বাগান রয়েছে। এটা পার্কের মতো দোলনা টোলনা প্রচুর জিনিস রয়েছে। আর আপনারা এখানে এলে অবশ্যই ঘুরতে গেলে পুরো সাইকেল নিয়ে নিতে হবে। এখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম লালবাগ স্টেশন এবং লালবাগ স্টেশন থেকে আমরা ট্রেন ধরে যাব কাটোয়ার উদ্দেশ্যে। ট্রেনে হঠাৎ করে টেডির সাথে দেখা। তো টেডিকে আমাদের পাশে বসিয়ে একটু ভিডিও করেছি আর হচ্ছিল কিছু গল্প। তো সে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি এখন কাটোয়া স্টেশন। কাটোয়া স্টেশনে পৌঁছেছি প্রায় 8টা, টাইম ছিল 8:25। আর আমাদের বলগোনা ট্রেনটা ছিল 8:30-এ, কিন্তু তার আগেই ট্রেনটা ঢুকিয়ে দেয় এবং আমরা 9:10-এর মধ্যে বলগোনা